আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পঞ্চম নম্বর অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি অর্থাৎ মুনবব ইল এবং মুনবব ই গ্রামারের 1 এবং 2 নম্বর গ্রামারটা করব। তো আজকের গ্রামার দুইটা খুব মজার গ্রামার আমরা শেখার চেষ্টা করব। প্রথমে আমরা উসেয় বা সেয় এই গ্রামারটা একটু দেখে নিই, এটা আসলে কখন কেন কিভাবে বসে। দেখুন, উসেয় বা সেয় এই দুইটা সেন্টেন্স এন্ডিং মূলত আদেশ বা অনুরোধের আদেশ বা অনুরোধ করতে ব্যবহৃত হয়। বিষয়টা মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন যে কোনো ব্যক্তির সঙ্গে যখন আপনি কথা বলবেন তখন সেটা যদি সেন্টেন্স এন্ডিংটা যদি নাউন দিয়ে হয় তাহলে তো আমরা জানি যে সেটা কি ইয়েইও অথবা ইবনেদা দিয়ে শেষ হবে। আর যদি অ্যাডজেক্টিভ বা ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স এন্ডিং করি সেই ক্ষেত্রে আইও অয়ো অথবা বিয়মনিদা সুমনিদা এগুলো দিয়ে সেন্টেন্স এন্ডিং হয়। কিন্তু এটা হচ্ছে উসেয় বা সেয়, এগুলো কিন্তু টেন্সের ভেতরের কাহিনী না। এটা কি আদেশ বা অনুরোধ করার ক্ষেত্রে বোঝানো হয়। যেমন আপনি যখন কাউকে বলবেন বসুন, এই যে বসুন আপনি অনুরোধ করতেছেন, বা যদি শিক্ষক বা অন্য কেউ হয় তাহলে কি আদেশ ধরা যায় যে এটা করুন বা এখানে দেখুন, এখানে বসুন। এই যে এই টাইপের আদেশ বা অনুরোধ মূলক যে বাক্যগুলো তৈরি করতে হয় সেই ক্ষেত্রে এই উসেয় বা সেয় বসে। যেমন দেখুন, পাল্লি খাসেও, পাল্লি খাসেও অর্থাৎ তাড়াতাড়ি যান। এই যে তাড়াতাড়ি যান, এটা কি হয়তো যদি সিনিয়র ব্যক্তি বলে বা আপনাকে আদেশ করার মতো যার ক্ষমতা আছে সে যদি বলে বা সেইভাবে যদি বলে তাহলে দেখা যাচ্ছে সে আদেশের ক্ষেত্রে বলতেছে যে পাল্লি খাসেও, তাড়াতাড়ি যান, এই যে আপনাকে আদেশ করতেছে। অথবা যদি অনুরোধও ধরতে পারেন যে পাল্লি খাসেও, একটু তাড়াতাড়ি যান। এটা যদি সেইভাবে মার্জিত ভাষায় বলে তাহলে সেটা অনুরোধ হয়। আচ্ছা, এখানে দেখুন চামকানমান কিদারি সেয়, চানকাম্মান খিদারি সেয়, একটু অপেক্ষা করুন। এই যে আপনাকে অনুরোধ করা হলো, এই যে অনুরোধ করার ক্ষেত্রেও কি বসলো, এই যে দেখুন এখানে এই যে সেয় বসছে। এখন বসার ক্ষেত্রে কিন্তু নিয়ম হচ্ছে ওইটাই, যদি বাচ্ছিম না থাকে তাহলে সেয়, আর যদি বাচ্ছিম থাকে তাহলে উসেয়। যেমন দেখুন, দু সোনুরো চাপ উসেয়। এখানে দেখুন বলতেছে যে তু মানে দুই, সোন মানে হাত, আর এই যে উরো এইটার গ্রামার একটু পরে আসবে, এইটারও গ্রামার আজকে আছে। তো দু সোনুরো অর্থাৎ দুই হাত দিয়ে চাবু সেয়, এই যে উসেয় যুক্ত হইল। এটা কেন হইল? বাচ্ছিম আছে বিধায়। কারণ বাচ্ছিম থাকলে উসেয় বসবে, আর বাচ্ছিম যদি না থাকে তাহলে সেয় বসবে। তো এই মোটামুটি উসেয় এবং সেয়র কাহিনী, যে এটা আদেশ বা অনুরোধ
যেই সেন্টেন্স এন্ডিং হয়, বাক্য গঠন হয়, সেই ক্ষেত্রে আমরা উসেয় বা সেয় ব্যবহার করি। এটা সম্মানিত বা অনারিফিক স্ট্রাকচারে। তারপরেও আরও কিছু উদাহরণ আমরা স্ক্রিনে বই থেকে দেখে নেব ইনশাল্লাহ এই ক্লাস শেষেই। এখন আমরা উরো বা রো এগুলো কেন বসে, কোথায় বসে, কখন বসে, এর অর্থ কী, এগুলো নিয়ে একটু ক্লাস করব। উরো বা রো, উরো বা রো এগুলো কিন্তু আবার নাউনের পাশে বসে। ঠিক আছে, এগুলো নাউনের পাশে বসে। ওসেয় আর সেয় এগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভ বা ভার্বের পাশে বসে। এই জিনিসটা মনে রাখেন, এই যে অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের পাশে ওসেয় অবলিক সেয়, সেয় বসে। আবার নাউন বা মিয়ংসার পাশে কি বসে? উরো বা রো। তাহলে বিষয়টা এখানে এইটুকু তো ক্লিয়ার যে এটা কোথায় বসে। কোথায় বসে? অ্যাডজেক্টিভ বা ভার্বের পাশে উসেয় বা সেয় বসে, আর নাউন অর্থাৎ মিয়ংসা যেটা তার পাশে কি হয়? উরো বা রো বসে। এখন দেখুন আমরা ইতিমধ্যেই এই কি বলে উসেয় বা সেয় এর ক্লাসটা করছি আমরা। এখন নাউনের পাশে উরো বা রো কেন বসে বা এর কি অর্থ দেয় সেগুলো একটু দেখে নিই। আচ্ছা, এর উসেয় বা সেয় এটার আলাদা করে কোনো অর্থ নাই। এটা অনুরোধমূলক বা আদেশমূলক বাক্য গঠনের জন্য বসানো হয়, কিন্তু এই দুইটার আবার অর্থ আছে। এগুলোর অর্থ হচ্ছে দিক দিয়ে দ্বারা কর্তৃক। এই যে এইরকম এর এই কয়টা অর্থ, যে দিক দিয়ে দ্বারা কর্তৃক, এগুলো অর্থ বহন করে এই উরো বা রো। আর বসার ক্ষেত্র সেম, বাচ্চিম থাকলে উরো বসবে আর বাচ্চিম না থাকলে রো বসবে। এই হচ্ছে এর মূল কাহিনী। এখন দেখুন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন ধরুন যে ওইন চোখ খাসেয়। এখন দেখুন এখানে আমরা ওইন চোখ ড্যাশ খাসেয়। এখন আমরা কি বলবো? যে বাম দিক দিয়ে যান, বাম দিকে যান। তাহলে বাম দিকে যদি যাওয়া হয়, দিকের জন্যে, এই যে দিকের জন্যে অর্থ দিল রো, এবং বসার ক্ষেত্রে এর কাহিনী হচ্ছে বাচ্চিম যেহেতু আছে সেহেতু কি বসবে? উরো বসবে, উরো। তাহলে কি হলো? ওইন চকুরো। ঠিক আছে, ওইন চকুরো অর্থাৎ বাম দিক দিয়ে বা বাম দিকে, খাসেও মানে যান। এই যে সেইটাও কিন্তু এখানে আসছে, দেখেন সেইও কি বাচ্চিম না থাকার কারণে সেইও আসছে। অনুরোধমূলক বাক্য এটা, যে বাম দিকে যান। তাহলে ওইন চকুরো খাসেও, এখানে গ্রামার দুটা, সেটা হচ্ছে উরো আর খাসেও। তাহলে এই দুটার ক্ষেত্রেও বসার ক্ষেত্রে কিন্তু একই, বাচ্চিম থাকলে স্বরবর্ণওয়ালাটা অর্থাৎ উরো, বা এখানে আবার কি উসেয়, আর বাচ্চিম না থাকলে এখানে রো, আর এখানে কি হইতো? সেইও হইতো। এই রকম খেয়াল রাখবেন। ফিওনিজম 2 ড্যাশ খাসেও। আচ্ছা, এখানে দেখুন বলতেছে যে আপনি হয়তো কাউকে জিজ্ঞেস করতেছেন যে উচ্ছেগুক অদিয়েছয় বা উচ্ছেগুকে অতকে খায়, যে ডাকঘরে কিভাবে যাব। তখন আপনাকে অ্যান্সার দিচ্ছে যে ফিওনিজম 2 খাসেও, অর্থাৎ ফিওনিজম মানে 24 ঘন্টা খোলা দোকানের কি 2 মানে পিছন, আর
রো মানে দিক বা দিয়ে, যেটাই বলেন যে ফিওনিজমের পিছন দিয়ে যান বা ফিওনিজমের পিছন দিকে যান, দুইটাই হবে। কিন্তু এখানে খেয়াল করতে হবে আপনার, যেহেতু বাচ্ছিম নাই সেহেতু এখানে কি বসবে, শুধু রো বসবে। তাহলে ফিওনিজম 2 রো খাসেও, আপনার 24 ঘন্টা খোলা দোকানের পেছন দিক দিয়ে যান বা পেছন দিকে যান। এইখানে দেখুন, এই যে এইখানে শুধু রো ব্যবহৃত হয়েছে আর এখানে উরো ব্যবহৃত হয়েছে। হওয়ার কারণ হচ্ছে এখানে বাচ্ছিম নাই আর এখানে বাচ্ছিম আছে। বিষয়টা মোটামুটি আমি জানি যে আপনারা বুঝতে পারছেন, কারণ এই যে উরো বা রো এর অর্থ হচ্ছে এই কয়টা আর বসার সিস্টেমটা হচ্ছে এই রকম। এই মোটামুটি এই ক্লাস ছিল। এখন আমরা আর কয়েকটা উদাহরণ দেখি, তাহলেই মোটামুটি আরও পরিষ্কার হতে পারবেন। চলুন আমরা স্ক্রিনে যে কয়েকটা উদাহরণ দেখি। দেখুন, এখানে আমরা আগেই বলছি যে বাচ্চিম থাকলে কি হবে, উসেইও হবে, আর বাচ্চিম না থাকলে সেইও হবে। এখানে একটা উদাহরণ দেখি আমরা, যে ইয়লসিমি খংবু হেয়। এই যে ইয়লসিমি খংবু হেয় এইটা যে আছে, এইটার যখন আপনারা সেন্টেন্স এন্ডিং করবেন বা আপনাকে এটা অনুরোধ করতেছে যে মনোযোগ সহকারে পড়ুন, মনোযোগ সহকারে পড়ুন, তখন আপনি এখানে কি বলবেন, ইয়লসিমি খংবু হাসেয়, অর্থাৎ মনোযোগ সহকারে পড়ুন। এই রকম, কারণ এখানে বাচ্চিম নাই তাই সেইও যুক্ত হবে। এই যে এখানে দেখুন একটা ধরুন, খাওয়া বলতেছে মাসিককে ড্যাশ, মাসিককে ড্যাশ, এখানে মগদা দেওয়া আছে, অর্থাৎ মগদা দিয়ে আপনার সেন্টেন্স এন্ট্রি করতে হবে। তাহলে মাসিককে মগুসেও, উসেও যুক্ত হবে। যেহেতু এই যে মগদার দা থাকবে না, গিয়োক আছে বাচ্চিম লাস্টে, তাহলে বাচ্চিম থাকলে আমরা উসেও যুক্ত করব, তাহলে মগুসেও। তাহলে মাসিককে মগুসেও, মজা করে খাবেন বা মজা করে খান। নে চাল মগ্গে সুমিদা, হ্যাঁ মজা করে খাবো। এই যে এইরকম করে আপনারা সেইও বা উসেও যুক্ত করতে পারবেন। উরোর এখানেও দেখুন এইরকমই, এই যে বাচ্চিম থাকলে আপনার উরো আর বাচ্চিম না থাকলে রো। এর এক একটা উদাহরণ দেখি আমরা, যেমন এই যে দেখুন, ফিওনিজম অদিয়েইসয়, অর্থাৎ 24 ঘন্টা খোলা দোকানটি কোথায় আছে। এখন এখানে কি বলতেছে, উনহ্যাং 2, রো বসবে না উরো বসবে সেটা এখন আপনারা বলুন। খাসেও, অবশ্যই রো বসবে যেহেতু এখানে বাচ্চিম নাই। এই রকম করে আপনারা এখান থেকেও একটু দেখে দেখে প্র্যাকটিস করে নিতে পারেন যে এখানে কি কি বসবে। বাচ্চিম থাকলে উরো দিবেন আর বাচ্চিম না থাকলে রো দিবেন। অরুণ চকুরো, এই যে এই জায়গার যেহেতু বাচ্চিম আছে তাই উরো বসবে। এইরকম করে আপনারা এই প্র্যাকটিসগুলো করতে পারেন। তো বন্ধুরা, গ্রামারের ক্লাস আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আমরা আজকে উসেয় বা সেইও আর উরো বা রো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং এন্ড স্ক্রিনে 2টা ক্লাস দেওয়া থাকবে। আমার ইউটিউবে ইতিমধ্যেই গ্রামার অংশে এই উসেয় বা সেইও আর উরো বা রো এর 2টা ক্লাস নেওয়া আছে। ওইটা দেখেও আপনারা আরেকটু ক্লিয়ার হতে পারবেন। যদি মনে করেন যে আপনারা ওইটা দেখতে হবে, তাহলে সেখানে গিয়ে দেখতে পারবেন। তো আগামী ক্লাসে আমরা লিসেনিং এবং রিডিং আর মনোআটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ 5-এর 3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।